হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। আজকের সকালটা পুরোটাই অন্যরকম। হ্যাঁ, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমার স্বাদের অনুষ্ঠান আছে, তো এই ভিডিওটা হচ্ছে তারই ওপরে হতে চলেছে। আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো তোমাদের সকল বন্ধুদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা, অভিনন্দন। আর ছোটোদেরকে ও বড়োদেরকে, মানে ছোটোদেরকে জানাই ভালোবাসা আর বড়োদেরকে জানাই অসংখ্য প্রণাম। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, তো দেখো সকাল হতে না হতেই কাজে লেগে পড়েছি, আর ওদিকে আমার মাও চলে এসেছে। তো চলো কি কি করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের এই বড় কাজটা সামলাতে হবে। সেটা কি না, তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলে বিছান গাঁথা গুছিয়ে রেখে দিতে হবে। কারণ এত লোকজন আসবে, কি আসবে না সেটা হয়তো জানি না, মানে কে কে আসবে না আসবে সেটা ঠিক নেই এখন, তবে গোছানোর দায়িত্বটা তো আমাদেরকে নিতেই হবে। তো দেখো তোমাদের দাদাভাইকে ঘুম থেকে উঠিয়ে দিতে ও একটা কোলবালিশ নিয়ে চলে গেল যেই রুমে আমাদের জিনিসপত্র আছে ওই রুমে, কারণ ওর নাকি ঠিক করে ঘুম হয়নি। তো আমি কষ্ট মষ্ট করে বিছান গাঁথাগুলো তুলে নিচ্ছি। ওকে বলেছিলাম এই বালিশগুলো নিয়ে যেতে, ও নিয়ে গেল না, তো ওগুলো বাবা পরে নিয়ে গেছিলো। তারপরে দেখো এদিকে বিছান গাঁথা তুলে দিয়েছি, আর মা এদিকে ছাদে জল বের করে চলে এসছে নিচে। কারণ তোমাদেরকে তো শেয়ার করেইছিলাম যে মা ছাদে জল বের করছে, আমাদের অনুষ্ঠান হবে ছাদের ওপরে। তারপরে ঘরটাকে ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি, এখানেই তো সমস্ত কিছুটাই হবে তার জন্য। আর এতটা পরিমাণে বালি মানে ঝাঁটাতেও ইচ্ছে করে না মানুষ। তোমাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে, তাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছে যে আমার 7 মাসে কেন বাপের বাড়ি থেকে খাওয়ালো না, আমাকে কেন 9 মাসে খাওয়াচ্ছে। তাকেই বলি আমার 7 মাসে খাওয়ালো না, কারণ হচ্ছে আমার নিজের বলা ভুল, হ্যাঁ নিজেরই বলতে পারো, আমার আত্মীয় ঘরের ঠাকুমা মারা গেছিলো, মানে নিজের। তো তার জন্য ছুতুক ছিল, আর আমার 7 মাসের সাতটাও হলো না। শুধু 7 মাসের সাত নয়, আরও অনেক কাজকর্ম ছিল যেগুলো হলো না ছুতুকের কারণে। তো সেটাই 9 মাসে করে দিয়েছে, আর 9 মাসে বাপের বাড়ি থেকে খাওয়াতে এসেছে। আজকে বাপের বাড়ি থেকে তো খাওয়াতে এসে গেছে, কিন্তু আমার তো কাজকর্মের এখনও শেষই হচ্ছে না। দেখো সকাল থেকে একের পর এক কাজ করে যাচ্ছি। হ্যাঁ, এইগুলোই হচ্ছে আমার প্রত্যেক দিনের ডিউটি, যেটা না করলে নয়। তো দেখো তোমাদের দাদাভাই কলকাতা গেছিলো, তো আগের দিন রাতে তো বাড়িতে এসেছে। তো ওই জামা কাপড়গুলো তো আগে ধুতেই হবে, না ধুলে চলবে কি করে। আর এইটুকু জায়গায় থাকা খাওয়া, এরকম নোংরা জামা কাপড় রেখে দিলেও বিশ্রী দেখায়। তারপরে দেখো আমি পরেছিলাম আগের দিন একটা শাড়ি, তো ওই শাড়িটা আমি কিছুক্ষণের জন্যই পরেছিলাম, তার জন্য সেই শাড়িটা আমাকে ধুতে হবে। কারণ ওই গরমকাল, আর রেখে দিলে যেন বেশি একটু নোংরা নোংরা মনে হয়। তারপরে এদিকে দেখো আমি তো ধুয়ে মানে ওগুলোকে ভালো করে সাবান জলে ভিজিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বড় মা ফলগুলো বের করে সাজিয়ে রাখতে বলছে আমাকে, আমি সেটাই করছি। আর মা ওইদিকে হলুদ বাড়ছে, যেটা মেখে আমাকে নাকি চান করতে হবে। আর এটাই খুব মজা লাগে, তাই না? প্রেগনেন্সি হোক আর বিয়েতে হোক, হলুদ মাখারটাই আলাদা। আর জানো আজকের যে আমাকে হলুদ মাখিয়েছিল আমার মাই মাখিয়েছিল, পুরোটা মানে গায়ে হাতে পায়ে দোলে দোলে মাখিয়েছিল, যেন মনে হচ্ছে আমি ছোট বাচ্চা আর আমার মা আমাকে হলুদ মাখিয়ে দিই। তারপরে এই দিকে দেখো আমি মাথা আঁচড়াতে বসে গেছি, মা আমার মাথায় তেল দেবে বলছে। আমি বললাম না তোমাকে তেল দিতে হবে না, আমি তেলটা নিয়ে নেব। মা বললে না আমি মাখিয়ে দিচ্ছি, দে আমি চুলটা আঁচড়ে দিচ্ছি। আমি বলি না আমার চুলে আমি কাউকে হাত দিতে দেইনি কখনো, আর দেব না। তো মা শেষ পর্যন্ত আমার চুলে হাত দিল। ছোটোবেলা থেকে হ্যাঁ, কাউকে সত্যি বলতে আমি আমার মাথায় হাত দিতে দেইনি, শুধু বিয়ের সময় একবার মাথায় হাত দিতে দিয়েছিলাম, এবার মাঝে সাঝে টুকিটাকি। তো বন্ধুরা, সকাল থেকে কোনো কিছু তোমাদের সাথে ভয়েসে শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ সকাল থেকে দেখতেই পেলে কি কি করছিলাম। হ্যাঁ, টুকটাক কাজ হলেও করছিলাম। আর এখন দেখো হলুদ মেখে তারপরে তোমাদের সাথে ভয়েসে কথা, মানে ভয়েসে শেয়ার করছি। আর ভিডিওটা কেমন হচ্ছে জানি না, যখন এডিট করব তখনই বুঝতে পারবো, এখন তো শুধু ভয়েসটাই দিচ্ছি। তো আজকের হচ্ছে অক্ষয় তৃতীয়া, সবাইকে শুভেচ্ছা জানাই আর অভিনন্দন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা সবাইকে জানাই। আর আজকের হচ্ছে শুভ একটা দিন,
এই শুভ দিনে আজকের আমার সাধের অনুষ্ঠান হচ্ছে। আর সাধের অনুষ্ঠান বলতে আর 2 দিন ধরে হবে। আজকের জল মিষ্টির ওপরে হবে, আর কালকের মানে লোক ভোজন করানো হবে, এরকম যেমন কুটুম আত্মীয় স্বজন এরা আসবে। তো আর তো তোমরা দেখতে থাকো, আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসে। আর এখন আমি চান করব, চান কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা। এবার হয়তো তোমরা বলবে যে তোমার স্বাদের অনুষ্ঠান কেন 2 দিন ধরে হচ্ছে। কারণটা কি বলো তো, অনেকে তো মাছ মাংস খায় না এবং অনেকে মাছ মাংস খায়। যদিও আমার স্বাদে মানে আমাদের নিয়ম নেই মাংস করার, সেই জন্য মাংস হবে না, ওই মাছের ওপর থেকেই হবে। তো ওই অক্ষয় তৃতীয়ার দিন অনেকে নিরাম খায়, তাই জন্য বলা হয়েছে যে অক্ষয় তৃতীয়ার দিন এমনি ঘরে দিয়ে দেই, আর পরের দিনকার সবাইকে মানে আত্মীয় স্বজন সবাইকে ডেকে খাওয়ানো হবে। তারপরে দেখো এখানে আমার মামি শাশুড়ি ভুলে বলে দিলাম, এখানে আমার নিজের মামি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। কারণ সত্যি বলতেই যে পরিয়ে দিচ্ছে এতটাই আনন্দ লাগছে, কারণ আমার নিজে বসে পড়তে না খুবই কষ্ট হয়, তাই জন্য এই যে পরিয়ে দিচ্ছে না, খুবই আনন্দ লাগছে সত্যি বলছি। সবাই বলছে যে তুই তাহলে আলতা পরিয়ে দেওয়ার পরে তুই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে যা আর ও ঘর থেকে ঠাকুরের প্রণাম করে আয়। আমি সেই মতন দেখো শাড়ি পরে রেডি হয়ে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি। আর এখানে দেখো আমাদের সমস্ত সদস্যগণ এখানেই আছে। তো এনাদেরকে আগে দর্শন না করলে ভালো দিন শুরু হবেই না, সেটা তো সবাই জানো। তো তাই জন্য ভালো দিনে এনাদের দর্শন নিয়েই শুরু হোক। আর তাই দেখো ঠাকুরের প্রণাম করতে চলে এসেছি, আর প্রণাম সেরে তারপরে চলে গেছি। আমাকে যে শাঁখা পরাবে, আর মানে বাপের বাড়ি থেকে 7 দিলে নাকি নতুন শাঁখা দেয়, তো সেই জন্য দেখো এখানে শাঁখা এনেছে আমার বাপের বাড়ি থেকে। তো মামিকে বললাম মামি পরিয়ে দাও, তো তাই জন্য মামি পরিয়ে দিচ্ছে শাঁখা। আর এদিকে সবাই আমাদের যে খাওয়া দাওয়া হবে কি মানে ফল মিষ্টির ওপরে যে খাওয়া দাওয়াটা হবে ওই সমস্ত কিছু আয়োজন করছে। এবং শুধু ফল মিষ্টি নয়, দুপুরেরও খাওয়া দাওয়া হবে, তবে সেটা আমার ঘরে ঘরে, এখানে কোনো মানে আত্মীয় স্বজন আসবে না। আর যদি আসে সেটা কালকের আত্মীয় স্বজনরা। জানি তোমাদের কাছে ভিডিওটা অনেক দেরিতেই আপলোড হবে, আর তোমরা কিছু না মনে করে ভিডিওটা প্লিজ শেষ অবধি দেখার চেষ্টা করো। আর কেমন কি হচ্ছে সমস্ত কিছু দেখো। আর তোমাদের এত ভালোবাসা সত্যি বলছি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমভাবে ভালোবাসা দিতে থাকো। আর শাঁখাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর শাঁখাটা আমি পছন্দ করে নিয়েছি, কারণ আর আমার পছন্দ মানে যা তা সেটা মানে বলার বাইরে, তবুও আমার পছন্দটা ছিল যে আমি এরকম শাঁখা নেবো, তাই সেরকম শাঁখাই নিয়েছি। তারপরে আমার ঘরে যে সোনার বাঁধানো শাঁখাগুলো ছিল ওগুলোই পরে নিয়েছি। আর এদিকে দেখো আমাদের আশীর্বাদের পালা শুরু হয়ে গেছে। আর এর যে পুরো ভিডিওটা এটা আমি তোমাদের সাথে একটা মানে শেয়ার করে দেবো, একটা ভিডিওতে শেয়ার করে দেবো। তো এইখানে পুরো ভিডিওটা আমি দিতে পারছি না। আর এখানে অনেকেই অনেক রকম জিনিস এনেছে, বেশি এসেছে শাড়ি। তো কি কি শাড়ি পেয়েছি স্বাদে সেটারও একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। তবে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, পাশে থেকেও সাপোর্ট করো।